তো অনেকে সুন্দর হয়েছে, তো আরো কিভাবে সুন্দর করা যায়? সুন্দরের শেষ আছে বলেন? আচ্ছা, আজকে আমরা শিখবো, আমি একটা ফর্মুলা বলেছি আপনাদেরকে, যখন আমরা হরফগুলো পড়বো, আলিফ আর হামজাকে টেনে পড়া, আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না, আর বাকিগুলো কি করব? যখন হরফ হিসেবে উচ্চারণ করব, যখন হরফ হিসেবে আমরা উচ্চারণ করব, তখন আমরা কি করব? টেনে পড়ব। ঠিক আছে না? অনেকে টানছেন, মাশাআল্লাহ, দুই একটা হরফে একটু সমস্যা হয়েছে, যেমন দাল হইলো টান, কি কি বলতে হবে? দাল। ভাই কায়দাটা উঠান, কায়দাটা হাতে নেন, কায়দা কখনো মাটিতে রাখবেন না। এর মধ্যে কোরআনের আয়াত আছে, ঠিক আছে না? একে সম্মান করবে, এটা কোরআনের এ পার্ট অফ কোরআন, পার্ট অফ দি হলি কোরআন, নাকি? এটা কোরআনের অংশ, এটা ঠিক আছে? তো কি বলবো যে আমরা আলিফ আর হামজাকে টানবো না। তো এতকাল তো অন্ধের মতো পড়েছি, বলেছি না? এখন লজিক দেখাইতে হবে না, যুক্তি। আমি বলছি না যে আপনাদেরকে যুক্তি সহকারে দেখাবো, প্রত্যেকটা নিয়মের পিছনে যুক্তি আছে, বৈজ্ঞানিক যুক্তিও আছে। এই যুক্তি অঙ্কের মতো যখন না মিলবে তখন ছাড়বেন না, বলছি না? এখন আজকে আমরা শিখবো যে কেন টানবো আর কেন টানবো না, ঠিক আছে না? তো আজকে আমরা একটা জিনিস তো কমসে কম আমরা শিখেছি, মাদের হরফ শিখেছি তো। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, আর জেরের বাম পাশে যজমালা ইয়া। এটাকে কি বলে? অন করছেন? আচ্ছা, মাদের হরফ কয়টি? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। হইলে রাতে মাদের হরফ বলে একালিফটা নিয়ে পড়িতে হয়। মাদের হরফ কয়টি? কি বলেন? পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। হইলে কি পাইলাম? মাদের হরফ পেলে কি করবো? এখন মাদের হরফের সংক্ষিপ্ত রূপ কি আমরা শিখেছিলাম? খাড়া জবর খারাজের উল্টা পেশ, খাড়া জবর খারাজের উল্টা পেশ পাইলে একালিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ পাইলে কি করবো? ঠিক তো? এখন আপনারা জবাব দেন যে খাড়া জবর খারাজেরকে কেন আমরা একালিফ টানবো? কারণ মাদ হইতে গেলে, টানতে গেলে মাদের হরফ লাগবে, তাই তো? তাহলে এই খাড়া জবর খারাজের উল্টা পেশও মাদের হরফ, মাদের হরফের সংক্ষিপ্ত। তাহলে খাড়া জবর খারাজের উল্টা পেশকে কেন টানবো যুক্তি সহকারে বলতে পারবো? যুক্তিটা হলো এটাও মাদের হরফ, এটাও মাদের হরফের সংক্ষিপ্ত। ক্লিয়ার হয়েছে? এই জবাবটা পেয়ে গেছেন। এখন আমরা চলে যাব যে হরফ গুলাকে কেন টানবো আর কেন টানবো না, এটা জানা দরকার না? আচ্ছা, প্রথম অক্ষরটার নাম কি? আলিফ, তাই না? এটার নাম কি? এই আলিফ অক্ষরটা বানান করি, হামজা জবর আ, লাম ফাজের লিফ, হামজা জবর আ, লাম, লাম ফাজের লিফ, লাম ফাজের, হামজা জবর আ, লাম ফাজের লিফ, লাম ফাজের কি হইলো? আলিফ, 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 আলিফ। এখন বলেন এর মধ্যে কোন জবরের বাম পাশে খালি আলিফ আছে? জেরের বাম পাশে যজমালা ইয়া আছে? পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে? না থাকলে কি টানা যাবে? টানা যাবে? তাহলে মাদের হরফ নাই, অতএব আমরা আলিফকে টানবো না। এখন আপনারা বলেন যে আলিফকে কেন টানা যাবে না? বলেন। আচ্ছা, উত্তর দেবেন, বলেন। আলিফ অক্ষরটি বানান করলে কোন মাদের হরফ পাওয়া যায়? মাদের হরফ যদি মনে না থাকে কোন টানাটানির হরফ পাওয়া যায় না, এই জন্য আলিফকে টেনে পড়া যাবে না। এক নম্বর উত্তর পাইছেন? আলিফের উত্তর পাইছেন? ঠিক আছে না? পাইছেন তো? আচ্ছা, এইবার আসেন। হ্যাঁ, এইবার কি? বা, তাই তো? বা। এবার দ্বিতীয় অক্ষরটার নাম কি? সবাই ভালো করে দেখেন, এটার নাম কি? এখন বা অক্ষরটা যদি বানান করি, বা আলিফ জবর, জবরের বাম পাশে
মাদের হরফ আসছে, মাদের হরফ আছে, আছে না বানাই বললাম? আছে। আমরা যেমন ক বানান করলে কি হয়? স্বরবর্ণ আছে। বি বানান করেন, ভাওয়েল আছে। তা এই যে বায়ের মধ্যে কি পাইলাম? মাদের হরফ পাইলাম কি? জবরের বাম পাশে কিসের হরফ? মদের হরফ। তাহলে মদের হরফ আসলে কি টানা যাবে কিনা? তাহলে বাকে টানবো কিনা? বাকে টানবো। যুক্তি পাইছেন? পাইছেন যুক্তি? ফর্মুলা পাইছেন? মিলছে? আচ্ছা, এরপরে তা, এরপরে কি? এরপরে কি তা। এখন তা অক্ষরটি বানান তা আলিফ জবর, তা আলিফ জবর। এখানে কি মাদের হরফ আছে? কোনটা? জবরের বাম পাশে, জবরের বাম পাশে। সবাই দেখতেছেন তো? ভাই পিছনে দেখা যাচ্ছে? পিলারে যদি দেখা না যায় নিজে 8 পিস করে বসবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম। এইটা যদি বুঝতে পারেন আপনার কোরআন শরীফে অনেকখানি শুদ্ধ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, সবাই কি সবাই সিরিয়াসলি নিচ্ছেন তো? আচ্ছা, এরপরে সা, এরপরে অক্ষরটি কি? সা অক্ষরটি বানান করলে কি কথা? সা আলিফ জবর, মাদের হরফ পাইছেন? জবরের বাম পাশে খালি আলিফ আসছে। তাহলে সা অক্ষরটি টানবো তো? কেন টানবো কি বুঝতে পারছি? আচ্ছা, সা। এরপরের অক্ষরটার নাম কি? এরপরের অক্ষরটার নাম কি? এখন জিম দেখেন, জিম ইয়া মিম, তাই তো? জিমিয়াজের, জিমিয়াজের, জিমিয়াজের মাদের হরফ আসছে। জেরের বাম পাশে কি? যজমালা ইয়া আসছে। জিমিয়াজের জি আর মিমে সেকেন্ড, জিম, জিম, জিম। এটুক মাদের হরফ কিনা? এখন কত আলিফ টানবো সেটা পরে বলবো। আগে দেখেন টানার কোন আলামত পাই কিনা। টানার আলামত আছে কি? আছে। জেরের বাম পাশে যজমালা ইয়া। ক্লিয়ার হয়েছেন? তাহলে মাদের হরফ আছে জিমের মধ্যে। তাহলে জিম অক্ষরটা যদি হরফ হিসেবে পাই টেনে পড়বো কিনা? কিভাবে টান দিব বলেন? জিম। আরেকবার বলেন। এরপরের অক্ষরটার নাম কি? এরপরের অক্ষরটার নাম কি? আলিফ জবর কি হয়? টান হবে? হবে? হবে তো? আচ্ছা, এখন দেখেন এইটাকে সংক্ষেপে কি এইটা লেখা যায়? হ্যাঁ, খাড়া জবর লেখা যায়? এটার অল্টারনেট এটা লেখা যায় তো? এটার এটার পার্থক্য আছে? আকৃতিগত পার্থক্য থাকলে উচ্চারণগত কোনো পার্থক্য নাই। ঠিক আছে, পাবো তো আমরা? এই একটু পরেই কিন্তু আপনাদের বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটার নাম কি? এটার নাম কি? অনেকে অবজেকশন করেন যে ফুটাগুলো দেখা যায় না। অনেকে মোবাইলে রেকর্ড হচ্ছে কিন্তু দূর থেকে দেখা যায় না। ঠিক আছে, একটু জুম করে দেখেন। খ বড় করে দিছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, দেখেন খ আলিফ জবর কি হয়? জবরের বাম পাশে খালি আলিফ আসছে। মাদের হরফ পাইছেন? টানের আলামত পাইছি। হ্যাঁ, তাহলে খ আলিফ জবর। তাহলে খ কে যদি হরফ হিসেবে পাই টানবো তো? কি জন্য টানবো? খ অক্ষরটি বানান করলে মাদের হরফ পাওয়া যায়। জবরের বাম পাশে খালি আলিফ। ভাই সবাই বুঝতেছি তো? কথা বোঝা যায় তো? জবরের বাম পাশে খালি আলিফ, খ। এরপরের অক্ষরটার নাম কি বলেন? দাল। এর পরের অক্ষরটার নাম কি? দাল। টান। দাল আলিফ জবর কি হয়? আর লামের উপর সাকিন কি হইল? দাল আলিফ জবর দা। আর লামে কি আসলো? সাকিন। তাহলে দাল। এখন কি জবরের বাম পাশে খালি আলিফ আসছে কিনা? টানের আলামত পাইছেন? মাদের হরফ পাইছেন? দাল। এর পরের অক্ষরটার নাম কি? এর পরের অক্ষরটার নাম কি? তাহলে জালেও কি পাওয়া গেল কিনা? জবরের বাম পাশে দাল দাল। এর পরের অক্ষরটার নাম কি? এর পরের অক্ষরটার নাম কি? র। র আলিফ জবর। রকে মিশাই লেখা যাবে আলিফের সাথে? মিশাইলে অস্তিত্ব থাকবে? বলছি না যে 8টা হরফ আছে, তার অস্তিত্ব সবসময়
একরকম থাকবে, পাওয়া যাবে। তাহলে র আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, টেনে পড়া যাবে। এইটার অল্টারনেট যদি আমরা এভাবে লিখি, লেখা যাবে? এটার এটা একই কিনা? তাহলে জবরের বাম পাশে খালি আলিফের সংক্ষিপ্ত রূপ কি? খাড়া জবর নাকি? র খাড়া জবর, র আলিফ জবর। রকে যদি লেটার হিসেবে পাই, হরফ হিসেবে পাই, টান দিব তো? দিব? পারবেন তো ইনশাআল্লাহ? এই একটু পরে আসতেছি, দাঁড়ান। এরপরে কি? ঝা, ঝা, এটার নাম কি? এখন ঝা আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, আসছে, আসছে তো? এটাকেও টানবো কিনা? এরপরের অক্ষর বলেন, বলেন বলেন বলেন। হ্যাঁ, সিনের মাথা কয়টা? তিনটা। এটার নাম কি বলেন? আবার বলেন। আচ্ছা, সিনিয়া জের, সিনিয়া জের। আর নুনে কি? নুনের উপর সাকিন, নুনের উপর কি? সিনিয়া জের, সি। আর নুনে কি? তাহলে জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে কিনা? জেরের বাম পাশে যজমালা ইয়া আসছে, মাদের হরফ আছে। সিন অক্ষরটি বানান করলে কি মাদের হরফ পাওয়া যায়? যায়। তাহলে পাইলে কি করব? টানবো, সিন। এরপরে অক্ষরটার নাম কি? সিন অক্ষরটি বানান করলে দেখেন কি পাওয়া যায়? সিনিয়া যে, সি আর নুন কি হয়? মাদের হরফ আছে। সিন অক্ষরটি বানান করলেও মাদের হরফ পাওয়া যায়, জেরের বাম পাশে যজমালা। তাহলে এটাকে কি করব বলেন? সিন। এরপরের অক্ষরের নাম বলেন, আরেকবার বলেন। সদ। আচ্ছা, সদ অক্ষরটি দেখেন এরকম কিনা? সদ এটা না? তাহলে সদ আলিফ জবর, আর দালে সাকিন, জবরের বাম পাশে খালি আলিফ আসছে কিনা? আচ্ছা ভাই, লাস্টে কিসের উপর সাকিন আসছে? দালের উপর সাকিন আসলে কি করে পড়তে হয়? কলকলার কয় হরফ? কলকলার কয় হরফ? বা, ত, কফ, দাল। আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে, কলকলাইয়া পড়তে হয়। আত, কফ, দাল। আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে, কলকলাইয়া পড়তে হয়। সদ। আরেকবার, আরেকবার। এরপরের অক্ষরটা কি? তাহলে গদ, এটাও কলকলা। 29টা হরফকে হরফ হিসেবে যখন উচ্চারণ করব, 2টা হরফে কলকলা হয়। কয়টা? একটা হলো সদ, আরেকটা কি? ঠিক আছে? যখন হরফ হিসেবে পড়বো, কলকলার হরফ তো 5টা, কিন্তু 29টি হরফের মধ্যে কয়টার মধ্যে কলকলা আছে? একটা সবে, আরেকটা হলো গদ। ঠিক আছে? তাহলে এখানেও কি আমরা মাদের হরফ পেলাম কিনা? জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এখানে টানবো কিনা? টানবো তো? আচ্ছা, বলছি না প্রত্যেকটা হরফ অঙ্কের মতো মিলে যাবে। এরপরের অক্ষরটার নাম কি বলেন? এরপরে কফের, কফের মাথা গোল নাকি? গোল মাথা, 2 নুক্তা, কি হবে? আচ্ছা, কফ আলিফ জবর, কফ আলিফ জবর। আর হলো ফায়ে সাকিন, কি হয়? এখন দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে কিনা? মাদের হরফ মিলতেছে? ফর্মুলা মেলে? কফ। এখন এইখানে যদি কফ হলো, কফ হলো, কফ। একটা সূরার শুরুতেই কফ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, কোনটা বাদ গেছে?
ও ত জ। আচ্ছা যাক, কফে আসছি ওটা লিখবো, বাদ গেছে অসুবিধা নাই, দিব লিখে। এখন কফে এসে কফ আর ফা লিখে নিয়ে এরপর আবার ব্যাক করবো, অসুবিধা নেই। তাহলে এটা কি কফ, কফ। আবার বলেন, সবাই বলেন, বিচারক আছে নাকি ওইখানে? সবাই একসাথে বলেন, আরেকবার, আরেকবার। এটা কি? তাহলে ফা আলিফ জবর কি হয়? জবরের বাম পাশে খালি আলিফ আছে, মাদের হরফ আছে, আছে তো? থাকলে কি করতে হবে? টানতে হবে। এরপরে কোনটা বাদ পড়ছে বললেন? এটার নাম কি? এখন ত অক্ষরটি বানান করলে দেখেন, ত আলিফ জবর। এখন এটা সংক্ষিপ্ত রূপ কি এটা লেখা যায়? ত আলিফ জবর, ত খাড়া জবর। এরপরের অক্ষরটা কি? জ আলিফ জবর, জ খাড়া জবর। মাদের হরফ আছে, জবরের বাম পাশে। এরপরে ত জ। আচ্ছা আসেন, আইন, আইন। এই এই জায়গায় একটা প্যাচ, এই আইন আর গইন আমি পরে শিখাবো। আইন আর গইন পরে, এখানে তো মাদের হরফ নাই। দেখেন আইন অক্ষরটি বানান করলে কি হয়? আইনিয়া জবর আই, আইনিয়া জবর আই, আর নুনে সাকিন। এখানে কি আছে বলেন? বলেন, মাদের হরফ আছে? মাদের হরফ তো নাই, মাদের হরফ আছে। এই আইন আর গইনটা আমি পরে শিখাবো, এটা একটা প্যাসেজ, ঠিক আছে না? যেহেতু এখন মাদের হরফ নিয়ে আলোচনা করতেছি, আইন আর গইনের মধ্যে কোনো মাদের হরফ নাই, তারপরেও 4 আলিফ টানতে হবে। কয় আলিফ টানতে হবে? কেন টানতে হবে সেটা আমি পরে বলবো। তাহলে আইন গইন আপাতত আমি স্কিপ করলাম নাকি? আচ্ছা, আইন গইন ফা কফ কাফ, এরপরে কাফ। এখন কাফ আসেন, তাহলে কাফ অক্ষরটি বানান করলে কি 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 পাওয়া যায়? কাফ আলিফ জবর, আর ফায়ের উপর কি পাওয়া যায়? সাকিন। তাহলে কাফ আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ আছে কিনা? আছে। মাদের হরফ পাইলেন কিনা? তাহলে কাফ। আবার বলেন, এরপরে অক্ষরটা কি? হ্যাঁ, লামকে কেন টানবো? লাম, হ্যাঁ, লাম আলিফ জবর কি হয়? আর মিমের উপর কি আসতেছে? জবরের বাম পাশে খালি আলিফ আসলো কিনা? মাদের হরফ আছে, তাহলে কি টানবো লামকে? তখন হরফ হিসেবে পাবো, লেটার হিসেবে পাবো, টানবো তো? আচ্ছা, লাম। এরপরের অক্ষরটা কি? এরপরের অক্ষরটার নাম এই মিম। এখন মিম অক্ষরটি বানান করে মিমিয়া মিম, মিমিয়াদের, মিমিয়াদের। জেরের বাম পাশে যজমালা ইয়ে আছে, তাহলে টানতে হবে মিম। আরেকবার বলেন, সবাই বলেন, আরো জোরে, আরো বেশি করে টান দেন। মাশাআল্লাহ, পারবেন না? আচ্ছা আসেন, এরপরের অক্ষরটা কি? এই হলো নুন। নুন দেখা যাচ্ছে? আচ্ছা, নুন ও ওয়াও পেশ কি হয়? পেশের বাম পাশে কি যজমালা ওয়াও আসছে? দেখেন, নুন ওয়াও পেশ, আর নুনে সাকিন আসছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে। এখন কি মাদের হরফ আছে? তাহলে কি টানবো কিনা? টানেন সবাই। আরেকবার বলেন, আরেকবার বলেন। মাশাআল্লাহ। এরপরের অক্ষরটা কি বলেন? হ্যাঁ, এইটা একটু ভালো। এটা কি? ওয়াও, ওয়াও। ওয়াও আলিফ জবর কি হয়? ওয়াও। আর ওয়াও এর উপর সাকিন দেন, কি হয়? ওয়াও, ওয়াও। মাদের হরফ আছে? কোনটা আছে? জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে, তাহলে ওয়াও। এরপরে ঠিক হ্যাঁ, এই হা তো এই যে নাকি? এই হা নাকি? গোল হা। আবার এই হা নাকি? আবার জিলাপির প্যাচে এই যে ঠোঁটের মতো আছে, আছে কিনা? এরপরে জিলাপির প্যাচ আছে। এখন দেখেন, হা
হা আলিফ জবর, হা আলিফ জবর, জবরের বাম পাশে খালি আলিফ আছে, টানবো কিনা? টানবো। এরপরের অক্ষরটা কি? হ্যাঁ, হামজা, তাই তো? এরপরের অক্ষরটার নাম হামজা। এখন হাম, হামিম জবর কি হয়? হাম। আর ঝা আলিফ জবর, ঝা, ঝা, ঝা হা জবর, ঝা, ঝা হা জবর, হাম ঝা। মাদের হরফ কোনটা আছে বলেন? কোনটা আছে মাদের হরফ? হামিম জবর হাম, ঝা হা জবর ঝা। এখন কোনটা আছে বলেন? আছে, আছে মাদের হরফ। তাহলে আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না। কোন যুক্তিতে টানবো না বলেন? বলেন, আলিফ আর হামজাকে বানান করলে কোনো মাদের হরফ পাওয়া, এই জন্য আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না। বলেন আলিফ হামজা, হামজা, হামজা। এখন হামজা হবে। এরপরের অক্ষরটা কি? ইয়া, তাই তো? এখন ইয়া অক্ষরটি বানান করলে কি হয় দেখে, ইয়া আলিফ জবর। এখন ইয়াটাকে যদি আমরা এইরকম ভাবে ইয়া লিখে যদি খাড়া জবর দেই, হয় কি না? হবে। আচ্ছা, তাহলে ইয়াতে আমরাও পাইলাম মাদের হরফ। এখন আপনাদের বলেছিলাম আলিফ আর হামজাকে টেনে পড়া যাবে না, অন্ধের মতো মুখস্থ করেছিলেন এতকাল। আজকে কি বুঝতে পারলেন যে কেন টানতে হবে আর কেন টানতে হবে না? বুঝতে পারছেন তো? সবাই, সবার কাছে কি কায়দা একই রকম আছে? সবার কাছে আছে? আচ্ছা, দেখি সবার কাছে একই ভাই, আজকে যেন পেছ না লাগে। কারণ এখন আমরা বলছি না সুপারসনিক গতিতে আগাবো, ঠিক আছে? কি ঘড়ি দেখতেছেন মনে হয়? হ্যাঁ, কত বাজে? বাজুক, সারা রাত রাখে দেবো, সারা রাত রাখবো, অসুবিধা আছে? হ্যাঁ, রাজি? আচ্ছা, ঠিক আছে। শোনেন, এখন কিন্তু পড়া দিতে হবে। আপনারা চলে যান 20 নম্বর পৃষ্ঠা, দ্রুত চলে যান। 20 নম্বরের 1 2 3 4 নিচের থেকে 4 নম্বর লাইন দেখেন, নিচের থেকে 4 নম্বর লাইন। হ্যাঁ, 20 নম্বর পৃষ্ঠায় নিচের থেকে 4 নম্বর লাইন। সবাই পাইছেন? এই যে আলিফ লাম মিম যেখানে আছে ভাই, আমি পাইলে যেন আমি চুপচাপ থাকি না, আমার পাশের ভাই পাইলে কিনা একটু দেখে নেন। পাইছেন? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, সবাই পাইছেন কিনা আগে নিচে পড়া পড়ে আগে সবাই পাইছে কিনা? হ্যাঁ, কি পাইছেন? কে পান নাই সে বলেন। আপনি পান নাই? 20 নম্বর পৃষ্ঠা গেছে 1 2 3 4, এই যে নিচের থেকে 4 নম্বর, নিচের থেকে 4 নম্বর, বটম বটম বটম, টপ না, বটম থেকে গুনে আসেন। কি অফিসে বলি আমরা, কি বলি অফিসে? ও ভাই, নিচ থেকে 2 নাম্বার থাকে, উপর থেকে 3 নাম্বার থাকে, এরকম বলি না? হ্যাঁ, হ্যাঁ, ছিলেন। নিচের থেকে 4 নাম্বার লাইন পাইছেন? পাইছেন? আচ্ছা, নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ। আরেকবার, নুন কিংবা মিমে যদি তাসদীদ পাওয়া যায়, তাসদীদ ওয়ালা নুন মিম গুনাহ করা ওয়াজিব। ভাই, কেউ যদি পারেন এই বোর্ডটারে একটু হারফিক দিয়া একটু মুছে দিয়েন তো। কি দেবেন? হারপিক। আর একটু লেবুর রস যদি পারেন, তাহলে দেখবেন চকচকা হয়ে যাবে। কারণ লিখতে লিখতে অনেক সময় যে ব্ল্যাক হয়ে যায়, লিখতে হয় না। আর এটা ঠিক আছে না? হারপিক আর একটু কি দেবেন? লেবুর রস আর পানি দিয়ে টিস্যু দিয়ে ঘষবেন, দেখবেন যে একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, এটা কি বলেন? এটা কি বলেন? এটা কি? আবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। আলিফ বলেন। নিচের ঠোঁটের পেট বলেন, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, সামনের উপরে, দুই দাঁতের মধ্যখান দিয়ে হালকা হালকা বাতাস বের
হয়ে উচ্চারিত হবে। আলিফ 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 আলিফ, দুই ঠোঁট যদি মিলান তাহলে আলিফের উচ্চারণ হবে না। আলিফ বাতাসও বের হবে না আর আলিফের উচ্চারণ হবে। আলিফ 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 আলিফ, এই দাঁত এসে নিচের ঠোঁটে লাগবে, এই ঠোঁটটা ফাঁকা থাকবে। আলিফ আলিফ আলিফ, হ্যাঁ, তাহলে আলিফকে টেনে আপনারা জবাব দেন, কেন টানবেন না বলেন? আলিফ অক্ষরটি বানান করলে বলেন, আবার বলেন। আমি যেভাবে বলবো আপনাদের সেইভাবে বলেন। আলিফ অক্ষরটি বানান করলে কোনো মাদের হরফ পাওয়া যায় না, এই জন্য আলিফকে টেনে পড়া যায় না। আলিফে মাদ নাই, আলিফ টানা যাবে না। এটা কি লাম? এটা কি? আবার বলেন। মিমের উপর কি দিলাম? নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ। তাহলে লাম বইলাম, মিমে আইসা কি করবো? গুনগুন করবো। দেখেন দেখেন, লাম বলেন। বাস এতটুকু, মিম আর বলবেন না। আবার বলেন। গুনগুন করবেন, ঠিক আছে? আরেকবার। আচ্ছা, এখন এইটাকে যদি আমি এভাবে উচ্চারণ করি, লাম, কি হইলো বলেন? কি হইলো? কি ছুটে গেছে? কি ছুটে গেছে? কি ছুটে গেছে? লামের টানটা ছুটে গেছে, ঠিক আছে না? লাম হইলো। খেয়াল রাখবো সব দিকে, বলেন। হুশ, জোশ, ইস্তেকামাত, এই তিনটা খেয়াল রাখবো। নাম এখন কেমনে উচ্চারণ হবে? এরপরে মিমে টান দিব না? কেমনে টান দিব বলেন? আচ্ছা, আমি কি কোনো সিম্বল এখনো দিছি? জানাতেন সিম্বল ছাড়া পড়তে পারবেন না? পারবেন না আপনারা? পারবেন তো ইনশাআল্লাহ। তারপরে সিম্বল আমি দিচ্ছি। এখানে কয় আলিফের চিহ্ন? এখানে কয় আলিফ দিলাম? এইটাকে শুদ্ধ করতে হবে এখন, ঠিক আছে না? এখন কেমনে পড়বো দেখেন। আলিফ লাম মিম বলেন। সবাই একসাথে আরেকবার বলেন। অনেকের কিন্তু গুন্না হচ্ছে না, গুন্না কিন্তু ছেড়ে দিচ্ছেন। আরেকবার। এখন যদি বলে আলিফ লাম মিম, গুন্না হইলো? তাহলে ব্যাপারটা বুঝতে পারছি। সবাই একসাথে আরেকবার। ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই যে মিম রাখলাম, তাই না? আচ্ছা, মিমের পরে দেখেন, এখন মিমের পরে একটা অক্ষর বাড়াইলাম। এটা কি? খাড়া জবর। এখনো যতটুকু উচ্চারণ করছি তার সাথে একটু যোগ হইলো কি? র, তাই না? এখন বলেন কি হবে বলেন? আলিফ লাম মিম র বলেন। আরেকবার বলেন। কি পারবেন না আপনারা? হ্যাঁ, এইগুলা তো থাকবে নাকি? রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এত কিছু পারেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করে তো টান দেন ভালো, এখানে কেন থাকে না তো? হ্যাঁ,
এখানে তো থাকতে হবে। আচ্ছা, প্র্যাকটিস করেন, হয়ে যাবে। প্র্যাকটিস কি বলে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই হবে, আপনি চেষ্টা করেন, অবশ্যই হবে। হ্যাঁ, প্রথম প্রথম হবে না, প্রথম প্রথম হবে না। যে কোয়ানে লামকে, কোয়ানে লামকে কোন না কেন কই লা টাইমে আসতেছি কারে লা, এবার নিমে আইছে লাম, এবার নিমকে ধরলাম, টানলাম প্রথমে কারে লামকে, দেখ পরে আইসা মিমে আইসা কোন না গেল। ঠিক আছে, হ্যাঁ মিমকে টান। এরপরে দেখেন, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিচারক হওয়া যাবে না, এই তো সুন্দর আছে। আচ্ছা এখন আছেন আলিফ, এটা কি? এটা লাম, এইটা কি? আচ্ছা বলেন তো এটা কি লিখলাম? এখন নুনে কি দিলাম? লামে কয় আলিফ, মিমে কয় আলিফ, সদে কয় আলিফ? এইটা এবার পড়েন দেখি আপনারা। সদের মধ্যে একটা কি আছে? এই 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 কলকাতাটা কে করবে? কে করবে? আচ্ছা আচ্ছা, আরে এই পর্যন্ত তো আপনারা বুঝছেন, এটা পুরনো পড়া কিনা? চোখ করলাম কি শুধু সদ, লাস্টে এসে বলবেন সদে। বলেন তো সবাই একসাথে। ভাই বলছি না, ইশারাকে খানা খাইয়ে আসতে হবে, তা নাহলে কিন্তু ওই বলবেন যে আর পারি না, দম নাই, এইগুলো অজুহাত শোনা হবে না। খাওয়া দাওয়া আগে সাইডে আসবেন, এখানে শক্তি ব্যয় করতে হবে, কারণ এটা এটা কোরআন শিখতে হবে, শেখার মতো নাকি? এখন আমি যদি মিন 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 করে কোনোদিন হবে না, গলা ছাড়তে হবে কিন্তু। ঠিক আছে, বাস বুঝতে পারছি সময় বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা এই যে ছেড়ে দিব, ছেড়ে দিব, অসুবিধা নাই, ছেড়ে দিব। দেখেন এখন বলেন এটা কি লিখলাম? এটা কি হলো? সিনে কয় লিখ? এখন বলেন কেমনে পড়বেন? মাশাআল্লাহ, আরেকবার বলেন। এটা কি বলেন? এটা কি বলেন? এগুলো আছে কিনা কোরআন শরীফে? এটা কি? এটা কি? সবাই একসাথে বলেন। এই যে আমরা যে আলিফ বা তাসা পড়লাম, এই আলিফ বা তাসা কোরআন শরীফে আছে কিনা? এগুলো শুদ্ধ করা দরকার কিনা? ঠিক আছে, কয়েকটা নমুনা দেখাইলাম। এখন আগামী ক্লাসে আপনারা 1 নাম্বার 2 নাম্বার পৃষ্ঠাটা ঝরঝরা করে আসবেন। 1 2 3 তিনটা দিলাম, কয়টা? 1 2 3 এলোমেলো ধরবো, ওই খালি ওই মুখস্থ করবেন আলিফ বা তাসা, এখানে হাত দেবো, এটা কি বলেন, ওইটা কি বলেন। এখন কিন্তু ফসল তুলতে হবে। এখন কি? এখন আমারটা আমাকে ফেরত দিতে হবে, বলছি না? এতদিন কি বলছিলাম যে আমারটা আমাকে ফেরত দিতে হবে, বুঝছেন? পারবেন তো ইনশাআল্লাহ? বাস ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকুক, অনেক সময় নিয়ে ফেললাম না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ভাই